চিচিঙ্গা এইভাবে একবার রান্না করলে এর স্বাদ কেউ ভুলবে না। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজ তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি চিচিঙ্গার রেসিপি। যারা চিচিঙ্গা খেতে ভালোবাসে না, এইভাবে বানিয়ে দিলে তারাও চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। আর এটা গরম ভাতের সাথে প্রথম পাতে দারুণ লাগে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। চিচিঙ্গার রেসিপিটার জন্য আমি 3টে মিডিয়াম সাইজের চিচিঙ্গা প্রথমে গা চেঁচে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চিচিঙ্গাগুলো একটু কচি দেখেই নেবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হবে। এদিকে কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের মতন 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গাগুলো। এবার এই চিচিঙ্গা ভালো করে ভেজে নেব। চিচিঙ্গা একটু ভালো করে ভেজে নিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয়। ঢাকা দিয়ে আমি চিচিঙ্গাগুলোকে ভালো করে ভেজে নেব, আর মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে মিনিট 10 চিচিঙ্গাটা ভালো করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এবার দেখো চিচিঙ্গাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এই ভেজে রাখা চিচিঙ্গাগুলো আমি আলাদা পাত্রে তুলে সরিয়ে রেখে দেবো। এবার এই তেলের মধ্যেই আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, চিংড়ি মাছগুলো অল্প ভাজলেই হবে। আর চিংড়ি মাছের পরিমাণটা তোমাদের পছন্দ মতো নিও, আমি অল্প করেই নিয়েছি। আর এই চিংড়ি মাছ একটু ছোট চিংড়ি হলে বেশি ভালো হয়। আমার চিংড়ি মাছগুলো মিডিয়াম সাইজের, তাই আমি এগুলোকে একটু ভেঙে এই যে রান্নার মধ্যে দেব। তোমরা ছোট চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করতে পারো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই বুঝেই কাঁচা লঙ্কা দিও। একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এবারে সব কিছু মিশিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে। মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নিলে তাহলে মশলাটা তলায় লেগে যাবে না। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। মশলা কষানো হয়ে গেছে। এবার অ্যাড করছি ভেজে রাখা চিচিঙ্গা ও চিংড়ি মাছগুলো। ব্যাস, চিচিঙ্গা ও চিংড়ি মাছগুলো ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিচিঙ্গা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলে আর চিচিঙ্গাটাও বেশ মজে যাবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। তাই জন্য মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চিচিঙ্গা। এইবারে অ্যাড করছি অল্প একটু জল। খুব বেশি জল অ্যাড করব না, কারণ এটা একটু ভাজা ভাজা টাইপেরই হবে, যাতে মশলা চিচিঙ্গা সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। তাই জন্যই অল্প একটু জল অ্যাড করলাম। ব্যাস, এবারে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রান্নাটা হতে দেবো মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো। এইভাবে যদি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্নাটা করো তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। ব্যাস, রান্নাটা হয়েই গেছে। এবার একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। এই রকম চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গাটা গরম ভাতে কিন্তু প্রথম পাতে দারুণ লাগে খেতে, আর সবাই আঙুল চেটে চেটে খাবে। তোমাদের কেমন লাগলো আজকে এই চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। বাড়িতে তোমরা একবার এইভাবে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে।
আজকে তাহলে এই পর্যন্ত। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আজকে তাহলে আসি, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।